জজ হবেন, আপনি একটা মাস্টার হবেন, আপনি ওসি হবেন, ডিসি হবেন, আপনি আবার মাদ্রাসা লাইনে লেখাপড়া করবেন, আপনি একজন মাওলানা হবেন, একজন আলেম হবেন, একজন মুফতি হবেন, হাজি হবেন, মুহাদ্দিস হবেন, এমনি ভাবে কারি হবেন, কিন্তু আমার জহুর আলী চান হওয়া যাবে না, আমার সুরেশ্বরী হওয়া যাবে না, আমার ভান্ডারি হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে গেলে ওই আল্লাহর সঙ্গে তার লেনা দেনা থাকতে। এজন্য বলছে দয়াল আমি এগুলা কইরেই তো আমি সবকিছু পাই, তাহলে আমি কেন মুরিদ হইলে আমার কি হবে? মুরিদ হইলে আমি কি পাবো? বাবা মুরিদ হইলে তুমি তোমার নিজকে নিজে চিনবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার রবকেও চিনতে পারে না। তুমি যদি তোমাকে চিনতে না পারো তাহলে তুমি মালিককে কি করে চিনবা? তুমি তো তোমার নিজেকেই চিনো নাই। ওই যে দেওয়ান গুরুর পালা তো অনেক কথা চলে আসে বাবা। ওই মানিকগঞ্জের ভেতর দেওয়ান রশিদ, তার বাড়িতে গিয়েছিল মনসুর মাওলানা। ওই মনসুর মাওলানা গিয়া দেওয়ান রশিদ, তিনি যে আল্লাহর ওলি, তার ভণ্ডামি ছুটাইতে গেছে। ওই দেওয়ান রশিদ ও কেমন আল্লাহর ওলি হইছে, ওর ভণ্ডামি আজকে ছুটাই দিল। 40 জন মাওলানা গেছে। কার বাড়ি? দেওয়ান রশিদের বাড়ি। মাওলানাদের মধ্যে শ্রেষ্ঠ মাওলানা ছিল মনসুর মাওলানা। তিনি যাইতে লাগলো, গিয়া দেওয়ান রশিদের বাড়িতে গেছে। বাড়ির মধ্যে গিয়া দেওয়ান রশিদকে জিজ্ঞেস করতেছে, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? এই বাড়িতে কি দেওয়ান রশিদ থাকে? বলে না, এটা দেওয়ান রশিদের বাড়ি না। এই দেওয়ান রশিদ এই বাড়িতে থাকে কিনা আমি জানি না। বলে আপনি দেওয়ান রশিদকে চিনেন? কই না, আমি দেওয়ান রশিদকে চিনিও না। আপনি দেওয়ান রশিদকে চিনেন না? বলে না। আস্তে করে সামনের দিকে আগাইছে। আগায় এখন তার ভক্তদের কাছে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বলে হ্যাঁ, এটা দেওয়ান রশিদের বাড়ি। বলে দেওয়ান রশিদ কোথায়? আপনি প্রথম গেট দিয়ে যখন ঢুকলেন প্রথমে যার সাথে কথা বলেন উনি তো দেওয়ান রশিদ। দেখছো কত বড় ভণ্ড। আমি ওনারে জিজ্ঞেস করলাম এটা দেওয়ান রশিদের বাড়ি কিনা, উনি বলে আল্লাহর ওলি। উনি কত বড় একটা মিথ্যা কথা বলে এটা দেওয়ান রশিদের বাড়ি না। উনি দেওয়ান রশিদকে চিনে কিনা জিজ্ঞেস করলাম, উনি বলে দেওয়ান রশিদকে চিনে না। কত বড় ভণ্ড উনি। তার কাছে গেছে মনসুর মাওলানা গিয়া কয়, এই মিয়া ভণ্ড, আপনারা জিজ্ঞেস করলাম যে আপনি দেওয়ান রশিদকে চিনেন, আপনি যে নিজেই দেওয়ান রশিদ এটা আপনি বললেন না কেন, স্বীকার করলেন না কেন? কয় মনসুর মাওলানা রে, বলি বলি শুনো তোমারে, এই যে তুমি আমার বাড়িটা দেখতেছ, এই বাড়িতেই আমি একদিন না 2 দিন না 40 বছর ধরে থাকি। একটা দিনও নয় আমি আমার দেওয়ান রশিদ রে দেখিবার পারি। আমার এই ঘরটার মধ্যে একদিন না আমি 40টা বছর ধরে থাকি, আমি একটা দিনও আমি আমার দেওয়ান রশিদ রে আমি দেখি নাই। কে কথা কয় রে দেখা যায় না, হাতের কাছে নরে চরে খুঁজলেও জনম ভর মিলে না। কে কথা কয় রে দেখা যায় না। বলে আমার ভিতরে যে কে কথা বলে, আমি ওই দেওয়ান রশিদ রে, মনসুর রে আমি একটা দিনও দেখি নাই। আমি তোরে কেমনে বলবো যে আমি দেওয়ান রশিদ? বাবা এই আমিটাকে চিনতে হবে। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহকে পাইবা। তুমি যদি তোমাকে না চিনো তাহলে মালিককে তুমি চিনবা কেমন কইরা? তুমি তো আল্লাহরে দেখলেও চিনবা না। এজন্য বলেছে অচিনাকে চিনতে হলে রে, ও তোর অচিনাকে চিনতে হলে রে, চিনা লোকের শানে আল্লাহর আশিকান বসো, বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, বলি আল্লাহর ধ্যানে পুরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো।
বলি আসি